আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ইসলামের হুকুমের অনুযায়ী আমরা চলি, কিন্তু আমরা একটা জায়গায় আটকে যাই। সেই জায়গাটা কি, এই বিষয়ে কিছু সংক্ষেপে আলোচনা করব। আমরা ইসলামের হুকুম আহকাম, আল্লাহ পাক যা বলেছেন, আমার আপনার হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নত অনুযায়ী আমরা সকলেই চলাফেরা করি, কিন্তু আমরা একটা জায়গায় আটকে যাই। সেই জায়গাটা হলো লেনদেনের ক্ষেত্রে এবং হক নষ্ট করা। আমরা একজনের আরেকজনের হক নষ্ট করতে দ্বিতীয়বার আর ভাবি না। মানুষকে ঠকানো আর প্রতারণা কোনো গুনাহ মনে করি না। অতএব মানুষকে ঠকানো, হক নষ্ট করা, এইটা হচ্ছে কবিরা গুনাহ। কিন্তু ভয়াবহ কবিরা গুনাহ তো আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু মানুষের হক নষ্ট করা, মানুষকে ঠকানো, এটা কিন্তু আল্লাহ মাফ করবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের হাসরের ময়দানে আমার উম্মতেরা তারা হজ করবে, তারা নামাজে পাবন্দি থাকবে, তারা আল্লাহ পাকের হুকুম আহকাম, নবীর সুন্নত অনুযায়ী তারা জীবনকে গড়বে। কিন্তু কাল কিয়ামতের হাসরের ময়দানে যখন তারা উঠবে, যখন তাদের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার সময় যখন আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়ে তিনাদিকে যখন জান্নাতি বলে ঘোষণা করে দিবেন, তিনারা যখন জান্নাতের দিকে রওনা দিবেন, তখন এক ব্যক্তি এসে, আল্লাহ পাকের এক বান্দা এসে আল্লাহ পাককে বলবেন, হে আমার রব, হে আমার প্রভু, আপনি যে এই মানুষটাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার জায়গা, আমার জমি, আমার কাছ থেকে জোর জবরদস্তি গায়ের বলে, প্রশাসনের বলে, নেতাদের বলে আমার জায়গাকে দখল করে দিয়েছিল। আমি অসহায় ছিলাম, আমার তখন কোনো প্রশাসনের ক্ষমতা ছিল না, আমার কাছে তখন কোনো নেতার ক্ষমতা ছিল না, আমার কাছে তখন কোনো পাওয়ার ছিল না, আমার কেউ পাশে ছিল না। তাই আল্লাহ, আমি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে অবস্থায় আমি এইটাই বলেছিলাম যে আজকে আমার কেউ নাই, আল্লাহ আপনার কাছে বিচার জানায়, আপনি এর ফায়সালাটা করে দিবেন। তো আল্লাহ পাক, দুনিয়ার জমিনে তো আমি কোনো বিচার পাই না, আজ হাসরের ময়দানে আপনার কাছে বিচার জানিয়েছি, আপনি আমার বিচারটা করে দিন। আপনি আমার দুনিয়ার জমিনে যে জায়গা দখল করেছিল, সেই জিনিসটা আমাকে ফিরিয়ে দিন। তখন 5 ওয়াক্ত নামাজি বান্দা, হজ করনে ওয়ালা বান্দা, রোজা রাখনে ওয়ালা বান্দা, নবীর সুন্নত অনুযায়ী চলনে ওয়ালা বান্দা, জিনাকে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, তখন আল্লাহ পাক বলবেন, বান্দা, তোমার কাছে এখন কি জায়গা আছে? তোমার কাছে কি এখন কোনো সম্পত্তি আছে? তোমার কাছে কি সম্পত্তির বদলে কোনো অর্থ আছে? অর্থ দিয়ে তুমি এই তোমার ভাইয়ের হকটাকে পরিপূর্ণ করতে পারবে? তখন বান্দা বলবেন, লা আদরি, আমার কাছে নাই। আল্লাহ পাক বলবেন যে বান্দা, তুমি সমস্ত হুকুম আহকামকে মেনে চলেছিলে,
কিন্তু বান্দা তুমি কি এটা শোনো না? আমি আল্লাহ পাক বলে দিয়েছিলাম হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা আমার হক, একটা আমার বান্দার হক। বান্দা তুমি যদি আমার হককে যদি নষ্ট করো, আমার হুকুম আহকামকে যদি তুমি ছেড়ে দাও, বান্দা আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু তুমি যদি আমার কোনো বান্দার হককে নষ্ট করে দাও, আমি আল্লাহ পাক কিন্তু সেটা মাফ করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আমার বান্দা তোমাকে মাফ করে। তো এখন বান্দা তোমার নেকি দিয়ে তুমি তোমার ঋণকে পরিশোধ করো। বেহেশতে ঘোষণা করনেওয়ালা বান্দাটা তিনার নেকি দিতে 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 নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। তারপরে ওই গুনাহগার বান্দাটাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি এখন সন্তুষ্ট আছো? তোমার কি ঋণ পরিশোধ হয়েছে? তখন ওই গুনাহগার বান্দাটা বলবে, না, আমার এখন ঋণ পরিশোধ হয় না। তখন ওই গুনাহগার বান্দাটার গুনাহগুলো নিয়ে যে ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে তার পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। যে ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, ইনার নেকির পরিমাণটা, ইনার নেকির বোঝাটা গুনাহগার ব্যক্তির পাল্লার উপরে চাপানো হবে। যিনাকে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, তিনি আজ যাচ্ছে কোথায়? যিনাকে আল্লাহ পাক জাহান্নাম বলে ঘোষণা করে দিয়েছিল, তিনি কোথায় যাচ্ছেন? যিনি জান্নাতের ঘোষণা করে দিয়েছিলেন, তিনি আজ যাচ্ছে জাহান্নামার দিকে। যিনাকে জাহান্নামার ঘোষণা করে দিয়েছিলেন, তিনি যাচ্ছে আজ জান্নাতের দিকে। কারণ হলো একটাই, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা আল্লাহর হুকুম আহকামকে ভালোভাবে মানি, কিন্তু একটা জিনিসকে আমরা লক্ষ্য করি না। একটা জিনিস থেকে আমরা খুবই গাফেল। আমরা মানুষের মনে কষ্ট দিতে ভালোবাসি, মানুষের হক নষ্ট করতে ভালোবাসি, আমরা মানুষের সাথে লেনদেনের ব্যাপারটাকে ঠিক রাখতে পারি না। এই জায়গায় কিন্তু আমরা আটকে যাই। আমরা আল্লাহ পাকের হুকুমটা যতটা আমরা মাথায় রেখে চলি, তার থেকে বেশি আমাদেরকে বান্দার হক, হুকুকুল্লাহ হুকুল ইবাদ, বান্দার হকের দিকে আমাদের সকলকে বেশি বেশি করে খেয়াল রাখতে হবে। বান্দার হকের দিকে আমাদেরকে সকলকে বেশি বেশি করে খেয়াল রাখা জরুরি। কারণ আল্লাহ পাক তিনার হুকুমকে মাফ করে দিবেন। তিনার হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেগুলো তিনি আদেশ করেছেন যে এইগুলো বান্দা করলে তোমার গুনাহ হবে, তোমার শাস্তি হবে, সেইগুলো যদি আমাদের ক্ষেত্রে হয়ে যায়, তো আমরা তওবা করলে, আল্লাহর কাছে কাঁদা করলে আল্লাহ পাক রহমান রহিম মাফ করে দিবেন। কিন্তু আমরা যদি বান্দার হককে যদি নষ্ট করি, সেটা কিন্তু আমরা সেই জায়গাতেই আটকে যাচ্ছেন। আর সেই জায়গাতেই কাল কিয়ামতের হাসরের ময়দানেতে ওখানে আটকে যাবে একটার জন্য, যেটা হলো ঋণ কি আমরা না পরিশোধ করেই দুনিয়া থেকে চলে যাই। যেটা হলো আমরা মানুষের হক নষ্ট করি, মানুষের জমি জায়গা দখল করে নিই, মানুষের উপরে অত্যাচার করি, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করি। এখন আমার কাছে গায়ের বল আছে বলে, আমার কাছে প্রশাসনের বল আছে বলে, আমার কাছে নেতাদের পাওয়ার আছে বলে, অঞ্চল আমার হাতে বলে আমরা নিজের পাওয়ার দেখি যারা নিরীহ মানুষ তাদের উপরে অত্যাচার জুলুম করি, তাদের জায়গা জমিকে দখল করে নিই, তাদের টাকা পয়সাকে মেরে নিই। আর কতদিন চলবে? আপনি কি জানেন না কাল কিয়ামতের হাসরের ময়দানেতে আপনাকে একাই দাঁড়াতে হবে, কাঠগুলোতে আপনাকে একাই দাঁড়াতে হবে। সেখানে থাকবে না কেউ প্রশাসন, থাকবে না কেউ আপনার নেতা, থাকবে না কেউ আপনার পাশে কোনো বড় বড় পাওয়ার ম্যান থাকবে না। থাকতে হবে আপনাকে একমাত্র একা। যেখানে নিজের পিতা আপনাকে চিনবে না, যেখানে নিজের মাতা আপনাকে চিনবে না, যেখানে নিজের সন্তান আপনাকে চিনবে না, আপনি
যে আজকে গায়ের বল দেখিয়ে, পাওয়ারের বল দেখিয়ে জায়গা জমি ইত্যাদি যা কিছু আপনি দখল করছেন, আত্মায় করছেন, আপনি তো আপনার পরিবার ইত্যাদি করছেন, আপনার সন্তানের ভবিষ্যৎ ইত্যাদি করছেন। বলুন তো দেখি, সেখানেতে আপনাকে আপনার সন্তানকে একটা নেকি দেবেন? একটা নেকি দেবেন? আপনাকে নেকি দেওয়ার ভয়ে সন্তান আপনাকে পিতা বলে ভাববেই না, নিজেকে সন্তান হিসাবে আপনার কাছে পরিচয় দেবে না। সেইটাই হচ্ছে হাসরের ময়দান, সেইটাই হচ্ছে হাসরের ময়দান, যেখানে কেউ কারো হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বান্দার হক আদায় করার মতন তৌফিক দান করেন। আমাদের সকলকে বান্দার হক, বান্দার লেনদেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন।